রানী হাই কর। কোথায় এসেছি আজকে আমরা? আঁকার প্রোগ্রামে। কি হবে আজকে? আজ আলপনা ওয়ার্কশপ হবে। কে আসছে বলতো? বিপ্লব ধর। আর তার ফেমাস নাম? শালুক ফুল। নিজের নাম শালুক ফুল, হয়তো আমরা অনেকেই তাকে ফলো করি বা দেখে থাকি। ওনার কাজ আজ জগৎ বিখ্যাত বলতে গেলে। ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যার ওনার কাজ নেই বা ওনাকে ফলো করেন। তা আজকে আমরা চিত্রতরীর পক্ষ থেকে তাকে পেয়ে আমরা খুবই গর্বিত এবং আপ্লুত। স্যারকে আমরা সবাই মঞ্চে বসার জন্য একটু অনুরোধ করব। তার সঙ্গে এসেছে এক দিদি আমাদের, তাকে আমরা মঞ্চে দেখে নেব। আমরা জানতাম না, যাই হোক উনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী, স্যারের সাথেই এসেছে। স্যারকে সবাই জোরে একটা হাত তালি স্যারের জন্য। হ্যালো, ইনি কলকাতা থেকে এসেছেন, যাদবপুরে থাকেন। সুতৃষা দাস নৃত্যশিল্পী, স্যারের সঙ্গে এসেছেন। তাকে আমাদের চিত্রতরীর পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নিচ্ছি। আলাদা করে বলার তো কিছু নেই, এবং আমি সবার প্রথমে পরিচয় করাই। আমার সঙ্গে যে এসছে ও আমার ভালো বাচ্চা এবং আমি যেমন ছবি আঁকি ও নাচ করে। এবং আরেকটা হচ্ছে কানাইরা তো আমাকে এখানে কানানোর জন্য এখানে আসা, বহু সময় ব্যস্ত তার মাঝখান থেকে সময় বার করে আসা। এবং এখানে এসে আমি অবাক হয়েছি প্রথমে যে এত ছেলে মেয়ের সামনে আমি কাজ করব, তারা দেখবে, কাজ শিখবে, এবং এত ছবির মাঝখানে যে আমি আসতে পেরেছি, আমার মনে হচ্ছে যে আমার জীবনের একটা দিন আমি আমার সোনাদি লিখে রাখলাম এই। এবং বাকি তো আমরা কাজ করব, কাজের সঙ্গে সঙ্গে সকলের সাথে আলাপ হবে, কাজে কাজে আলাপ হবে, এতটুকুই। ধন্যবাদ স্যারকে। আর ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করবো একটু। ম্যাম, ওদেরকে দেখে আমার প্রচন্ড ভালো লাগছে যে সবাই এতগুলো ছবি দেখে। আর আমি দেখলাম যারা কেজিতে পড়ে, 2তে পড়ে, ক্লাস 2তে, কি ভালো ভালো ছবি এঁকেছে, মানে মুগ্ধ হয়ে গেছে। আমার দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ, অনেক ভালোবাসা। ওদেরকে খুব ভালো লাগছে আমার দেখে। ধন্যবাদ। আমার কাছে একটা 3 ফুটের ক্যানভাস আছে আঁকতে বলবো। তুমি কি গোটা প্রান্তরটা রাখবে না তো, তুমি ওই গোটা প্রান্তরটাকে বোঝানোর জন্য ঘরোয়া গাছটাকে ছোট্ট করে আঁকবে, তাতে বোঝা যাবে যে বিরাট বড় ওয়াইড একটা জায়গা। ঠিক সেরকম ভাবে এই যে সহজ করে, যে যাই কিছু করি ভাববো সহজ করে, তাহলে দেখবে গোটা ছবিটাই বা গোটা অলঙ্করণটাই খুব সহজ হচ্ছে। প্রথমে আমি কয়েকটা মাছ আঁকবো, ওই মাছগুলোর যেমন আলপনা করছিলাম, ওই মাছের সাথেই আলপনাকে মেশাবো। তারপর ধীরে ধীরে পাখি, ফুল, গাছ, এ সমস্ত আস্তে আস্তে। খুব গুরুত্বপূর্ণ এই যে লাইনটা আমি টেনেছি, যদি ভয়ে ভয়ে লাইনটা টানতাম, লাইনটা হতো কিরকম, এইরকম হতো। আর যদি ভয় ছায়া টানতাম, সেরকম হবে এইরকম, তাই না? তো এই ভয়টা ফার্স্টে দূর করতে হবে, যে আমি লাইন টানি বা যাই টানি ভয়হীনভাবে টানবো।